সে দিশেহারা, তার রয়েছে সহচরবৃন্দ। তারা তাকে সঠিক পথের দিকে ডাকে, আমাদের কাছে আসো, বলো আল্লাহর পথই সঠিক পথ। আর আমরা রব্বুল আলামিনের আনুগত্য করতে আদিষ্ট হয়েছি। ৭২। আর আদিষ্ট হয়েছি যে তোমরা সালাত কায়েম করো এবং তার তাকওয়া অবলম্বন করো, আর তিনি যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। ৭৩। আর তিনি আসমানসমূহ ও জামিন যথাযথভাবে সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি বলবেন হও, তখন হয়ে যাবে, তার কথাই যথার্থ। আর তার জন্যই রয়েছে সেদিনের রাজত্ব, যেদিন সিংগায় ফুঁক দেয়া হবে। তিনি গায়েব ও উপস্থিত বিষয়ে পরিজ্ঞাত, এবং তিনি প্রজ্ঞাময়, অধিক অবহিত। ৭৪। আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করছ? নিশ্চয়ই আমি তোমাকে তোমার কমকে স্পষ্ট গুমরাহিতে দেখছি। ৭৫। আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমানসমূহ ও জামিনের রাজত্ব দেখাই, এবং যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। ৭৬। অতপর যখন রাত তার উপর আচ্ছন্ন হল, সে তারকা দেখল, বলল, এ আমার রব। অতপর যখন তা ডুবে গেল, তখন সে বলল, যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না। ৭৭। অতপর যখন সে চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান দেখল, বলল, এ আমার রব। পরে যখন তা ডুবে গেল, বলল, যদি আমার রব আমাকে হেদায়েত না করেন, নিশ্চয়ই আমি পথহারা কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব।